আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন হলো যে ভাইয়া আমার একটা মাত্র জিমেল অ্যাকাউন্ট, তো সেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আমি 2টা বা 3টা বা 4টা আমি ইউটিউব চ্যানেল করছি। তো সেইখান থেকে যদি আমার একটা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, তাহলে যে বাদ বাকি 3টা ইউটিউব চ্যানেল আছে, তো সেই ইউটিউব চ্যানেলগুলি আমি কিভাবে সুরক্ষিত রাখবো এবং কিভাবে রক্ষা করব, বা সেই একটার কারণে আমার সেই আদার্স যে 3টা ইউটিউব চ্যানেল আছে একটা জিমেল অ্যাকাউন্টের আন্ডারে, তো সেই 3টাও কি ডিসেবল হয়ে যাবে কি না। তো এখানে অনেকেই বলছে হ্যাঁ, একটা ডিসেবল হইলে আপনার সেই 3টাও ডিসেবল হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে, আপনার শুধু একটাই ডিসেবল হলে একটাই হবে, আপনার সেই জিমেলের আন্ডারে যে কয়টা ইউটিউব চ্যানেল থাকুক না কেন সেইগুলি ডিসেবল হবে না। আপনারা কি কাজটা করলে, তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স, কথা বলছিলাম যে আপনার একটি জিমেল অ্যাকাউন্টের আন্ডারে যদি 2টা ইউটিউব চ্যানেল থেকে থাকে, তাহলে সেখান থেকে যদি একটা ইউটিউব চ্যানেল সাসপেন্ড করা হয় বা একটা ইউটিউব চ্যানেল যদি টার্মিনাল করা হয়, তাহলে আপনার যে বাকি আরেকটা ইউটিউব চ্যানেল আছে একটি জিমেলের আন্ডারে, তো সেই জিমেল অ্যাকাউন্টটা কী হবে, সেটাও কি ডিসেবল হয়ে যাবে, বা সেটাতে কি আপনি লগ ইন করতে পারবেন, বা সেটা আপনি ব্যবহার করতে পারবেন কি না। তো কথা হচ্ছে এটা নিয়ে। তো ভিউয়ার্স, হ্যাঁ, আপনি অবশ্যই আপনার সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যদি 2টা ইউটিউব চ্যানেল করা থাকে, একটা যদি ডিসেবল হয়ে যায়, তাহলে আপনি আপনার পরবর্তীতে আরেকটা যে জিমেল ইউটিউব চ্যানেল আছে, তো আপনি সেটাও ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা আপনি কীভাবে ব্যবহার করবেন, তো আপনি আপনার সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে সর্বপ্রথম যে ইউটিউব চ্যানেলটা করবেন, তো সে আপনার ইউটিউব চ্যানেলটা যদি সুরক্ষিত থাকে, তাহলে আপনার সেই জিমেলের আন্ডারে যে কয়টা ইউটিউব চ্যানেলই থাকুক না কেন সব কয়টাই সুরক্ষিত থাকবে। তো যেমন ধরেন আপনার আপনি যে জিমেল অ্যাকাউন্টটা খোলার পর প্রথম একটা ইউটিউব চ্যানেল করবেন, সর্বফার্স্ট সেই জিমেল দিয়ে যে একটা ইউটিউব চ্যানেল করবেন, আপনার সেই ইউটিউব চ্যানেলটা সুরক্ষিত রাখতে হবে। তো সেই ইউটিউব চ্যানেলটা যদি আপনার সাসপেন্ড হয়ে যায়, তাহলে সেই জিমেলের আন্ডারে যে কয়টা ইউটিউব চ্যানেল আসে সবগুলোই আপনার ওইখান থেকে ডিসেবল হয়ে যাবে, আপনি ওইগুলিতে আর লগ ইন করতে পারবেন না। তো আপনি যদি প্রথমটা সুরক্ষিত রাখতে পারেন, যেমন আপনি একটা জিমেলের আন্ডারে 4টা ইউটিউব চ্যানেল করলেন, তো করার পর আপনার সর্বফার্স্ট যে ইউটিউব চ্যানেলটা আছে, তো সেইটাই কিছু হয় নাই, লাস্ট যে আপনি চ্যানেলটা করছেন সেটাই আপনার ডিসেবল হয়ে গেল, বাকি 3টা কিন্তু আপনার ঠিক থাকবে, সেই 3টায় কোনো এটার প্রভাব পড়বে না, সেই বাকি 3টা কিন্তু আপনার ঠিক থাকবে। তো ভিউয়ার্স, এখন আমরা যে কাজটা করব, যে আপনারা যদি একটা জিমেলের আন্ডারে 2-3টা বা 4টা ইউটিউব চ্যানেল করতে চান, তাহলে আপনি যে কাজটা করবেন, সর্বফার্স্ট আপনি আপনার একটা জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল করবেন। সেই ইউটিউব চ্যানেলটা করার পরে সেই চ্যানেল আপনি কোনো প্রকার ভিডিও আপলোড করবেন না, কোনো কিছুই আপলোড করবেন না, ভিডিও আপলোড করবেন না, কপিরাইট এবং আপনি নিজের কন্টেন্ট আপনি ওইখানে আপলোড করবেন না। তো ওইখানে যদি আপনি কোনো ভিডিও আপলোড না করেন, তাহলে ওইটাই কোনো কমিউনিটি গাইডলাইন বা কপিরাইট স্ট্রাইকও আসবে না, তাহলে আপনার সেই ইউটিউব চ্যানেলটা কখনো সাসপেন্ডও হবে না বা টার্মিনাল হবে না। তো সেই চ্যানেলটা সুরক্ষিত থাকবে। তারপরে বাকি যে কয়টা আপনি চ্যানেল করবেন, সেই চ্যানেলে আপনি কাজ করবেন। তো ওইখান থেকে যদি আপনার একটা চ্যানেল সাসপেন্ড করা হয়, তাহলে আপনার বাকি সবগুলো চ্যানেল কিন্তু ঠিক থাকবে। তো এইখানে কথা হচ্ছে যে আপনি আপনার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সর্বফার্স্ট যে একটা ইউটিউব চ্যানেল করবেন, সেই ইউটিউব চ্যানেলটা আপনার সুরক্ষিত রাখতে হবে, সেই জিমেলটা যদি আপনার ঠিক রাখতে হয়। তো ভিউয়ার্স, ইদানিং আমি দেখতে পারতেছি এই বিষয়টা নিয়ে যে অনেক কয়টা গ্রুপেই যে অনেকেই পোস্ট করতেছে, আবার অনেকেই কমেন্ট করতেছে যে না, আপনার 2টাই ডিসেবল হয়ে যাবে, বা 3টা-4টা থাকলে সবগুলো ডিসেবল হয়ে যাবে যদি আপনার একটা ডিসেবল হয়। তো সর্বফার্স্ট আপনি যে ইউটিউব চ্যানেলটা করবেন একটা জিমেলের আন্ডারে, তো আপনি যদি ওই জিমেলটাকে ওই ইউটিউব চ্যানেলটাকে আপনি যদি সুরক্ষিত রাখতে পারেন, বাকি ওই জিমেলের আন্ডারে আপনি যে কয়টা ইউটিউব চ্যানেলে করেন না কেন, ওইখান থেকে যদি আপনার একটা সাসপেন্ড হয়, ওগুলোতে এইটার সাসপেন্ডের কোনো প্রভাব পড়বে না সে আপনার বাকি ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা এখন কি করব, আমরা আমাদের আমরা একটা জিমেলের আন্ডারে ফার্স্ট যে ইউটিউব চ্যানেলটা করব, সেই ইউটিউব চ্যানেলটা আমরা সুরক্ষিত রাখবো। তাহলে আমাদের বাকি যে ইউটিউব চ্যানেলগুলি আছে বা বাকি যে কয়টা ইউটিউব চ্যানেল আমরা করব, সেই জিমেলের আন্ডারে সবগুলি আমাদের সুরক্ষিত থাকবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল আমার এই পর্যন্তই। তো ভিউয়ার্স, ভিডিওতে যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।